হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা মাছের রেসিপি। তো আমি মাছটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মাছটা আমি নিয়েছি আর মাছ। তো আর মাছ সকলেই জানে খুবই স্বাদ। আর আমি এই আর মাছটা নিয়েছি, ছোট মাছটা, বড় মাছটা আমি নিইনি। আর হ্যাঁ, আপনি যদি পারেন অন্য কোনো মাছও নিতে পারেন। আমি যে আর মাছ নিয়েছি বলে এটা নয়, আপনি রুই, কাতলা আরও অন্যান্য মাছ নিতেই পারেন ঝালের জন্য। আর যারা মাছ খুবই ভালোবাসে তারা তো অবশ্যই জানে কোন মাছে কী কী হয় আর কি। আমি খুব একটা মাছ সম্বন্ধে অত জানি না। তো যাই হোক, এরপর আমি কী কী করেছি, কী কী স্টেপ বাই স্টেপ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমি কি করেছি, আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে ওর উপরে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা হালকা করে ভেজে তুলে রাখছি। এক খোলা অলরেডি ভাজা হয়ে গেছে, দ্বিতীয় খোলাও ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি এক এক করে মাছগুলো তুলে রাখছি এটা অন্য পাত্রে। এরপরে ফোড়নের জন্য পড়ছে এর মধ্যে কি, প্রথমে তো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে পাঁচ ফোড়ন, একটু পাঁচ ফোড়নের যেটা থাকে মিক্সটা, সেটা একটুখানি দিয়েছি, আর সাদা জিরে দিয়েছি। এরপর ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক এক করে আলু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনাদের দেখে মনে হবে আলুর পরিমাণটা খুবই বেশি আর কি। হ্যাঁ, আমাদের বাড়ির মেম্বারটাও অনেকজন আছে আর কি, এই জন্য আলুর সংখ্যাটাও বেশি। তো যাই হোক, আমি আলু দিয়ে দিয়েছি এর মধ্যে যতটা ছিল আমার কাছে। দেওয়ার পর একটু নুন, এরপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে হালকা হালকা করে ব্রাউন করে নিতে হবে আলুগুলো। এরপরে চলে যাবে পেঁয়াজের পালা। পেঁয়াজ আমার কুচি কুচি করে কেটে আর ধুয়ে রাখা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি আলুর ওপরে। হ্যাঁ, আমি আলুর ওপরে এই কারণেই দিলাম যে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে মশলা কষাতে কষাতে, এরপরে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আমার পেঁয়াজ ভাজতে চলছে, অলরেডি ভাজবার পথেই রয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি গ্রেট করা রসুন। তো আমি এখানে বাটাটা দিইনি, গ্রেট করে দিয়েছি। এরপরে চলে যাচ্ছে আদা, ওটাও আমি গ্রেট করে দিয়েছি। তো সামান্যই দেবেন, খুব একটা দিতে হবে না। তো তাতেই এটা সিম্পল একটা ঝালও বলতে পারেন বা গা মাখা ঝোলও বলতে পারেন, এই দুটোই আপনি ক্যারি করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি ওই মশলাগুলো ভালো করে গরম তেলে আর কি কষিয়ে নিচ্ছি। এদিকে ওটা কষতে থাকছে, তারপরে আমি 4-5টা কাঁচা লঙ্কা ধুয়ে গোটাই আমি দিয়ে দিয়েছি। আমি আর চিড়ে দিইনি, কারণ অনেকটাই ঝাল হয়ে যাবে, এই ভয়েতে আমি আর কাটিনি। তো আমি দিয়ে দিয়েছি, এরপরে নেড়ে চেড়ে নিলাম। তারপরে স্টেপ হলো আমি একটু হালকা কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। এরপরে দিলাম জিরে, ধনে, হলুদ, সবকটাই গুঁড়ো। তো দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ওই স্মেলটা একদম উড়ে যায়, যাতে ভালো করে কষে যায়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে জানাবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন হচ্ছে আমার রেসিপিটা বা আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমি সময় করতে পারি না যে ভিডিও বানাবো। যাই হোক, এরপরে আমি মাছের ঝোলে হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষাতে যখন আমার কষানোর পর্যায়ে হয়ে গেছে আর কি, তারপরে একটু গরম মশলা, তারপরে জল দিয়ে আমি ওটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। আলুগুলোকে গলানোর জন্য দিয়ে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর মাছগুলো দিয়ে দেবো। তারপরেই রেডি আপনাদের মাছের ঝোল বা ঝাল, দুটো অপশানই থাকছে।